আজ ২রা জুন মঙ্গলবার জানিয়ে দেব আজকের বাছাই করা ৪০টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। বাড়িতে হামলা হলো, দলের কেউ খোঁজ নিলেন না। অভিমানী প্রাক্তন মন্ত্রী অরূপ জানালেন, এমন পরিস্থিতি কখনো হয়নি। গায়ের জোরে তৃণমূল ভাঙা যাবে না, ঋতব্রত সন্দীপন বহিষ্কারের দিনই বিস্ফোরক মমতা, কাঠগড়ায় পুলিশ ও বিজেপি। মুখ্যমন্ত্রী ফাঁস করলেন, অভিযোগকারীর নাম ১ ঘন্টার মধ্যেই বহিষ্কার তৃণমূলের। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি জাস্টিফাইড করলেন। শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে কাকে বিশ্বাসঘাতক দাগালেন কুণাল। বকেয়া ডিএ দিতে শুরু করলো নবান্ন, অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা পাবেন না। উচ্ছেদের চোটে শুনশান মঙ্গলাহাট, পুলিশের লাঠির মুখে ব্যবসায়ীদের পাল্টা বিক্ষোভ। ভবানী ভবনে হাজরা এড়াতেই কালীঘাটে সিআইডি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে নজিরবিহীন পদক্ষেপ। মন্ত্রিসভায় মহিলা মাস্টার স্ট্রোক, বিজেপির মালতী থেকে কলিতা, একের পর এক চমক শুভেন্দুর। কোন কোন মহিলা মুখ জায়গা পেলেন। সরকারি বাসে মহিলাদের ফ্রি যাত্রা, তবুও ভাড়া চাওয়ার অভিযোগ। বিতর্কের মধ্যে ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ, নেপথ্যে কোন কারণ। অভিষেক অনভিজ্ঞ, ওর হাতে দল তুলে দেওয়া ঠিক হয়নি। ২৬শে ভরাডুবি নিয়ে বিস্ফোরক প্রবীণ তৃণমূল নেতা। চালু হয়েছে যুব শক্তির পোর্টাল, কবে থেকে শুরু হবে বেকার ভাতার জন্য আবেদন জানুন। মেসি কাণ্ডে এফআইআরের পরই আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের, জোরালো রাজনৈতিক জল্পনা। পাশে নেই তৃণমূল নেতারাই, অভিষেকের হয়ে ব্যাটন ধরলেন দল বদলু প্রতিকূর। যেভাবে হোক অভিষেককে বাঁচান, লাগলে র্যাফ নামান। জনরোষের খবর কানে যেতেই পুলিশকে ফোন রূপা গঙ্গোপাধ্যায়ের। নতুন মন্ত্রিসভায় নেই কোনো তারকা, টলিপাড়া কি এভাবেই রাজনীতি মুক্ত হলো? খুশি বিশিষ্টরা। মমতার মধ্যে লেলিনকে দেখেছিলেন, সেই তৃণমূলেই ভাঙন ধরাচ্ছেন ঋতব্রত। বহিষ্কারের খবর শুনেই সৃজন সুজন বলছেন, ওয়ান্স আর ট্রেটার। তৃণমূল থেকে বহিষ্কৃত হতেই সুর চড়ালেন সন্দীপন ঋতব্রত, বললেন দলটাই আর থাকবে না। ভ্যানে কয়লা ফেরি থেকে ৭ মহলা বাড়ি, প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেপ্তার হতেই খোকন চোর গান। মুস্তাফিজুর তারিকুলদের একাধিক ভুয়ো অ্যাকাউন্ট, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ৯/৬। এসআইটি গঠনের নির্দেশ শুভেন্দু অধিকারীর। স্নাতক হলেই মিলবে রাজ্য সরকারি চাকরি, বিজ্ঞপ্তি জারি পাবলিক সার্ভিস কমিশনের। ৩বার ফেল, ২৬শে জিতেই মন্ত্রী। দুধকুমারের দীর্ঘ রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়। আমরাই আসল তৃণমূল, মমতা অভিষেকের নির্বাচিত বিরোধী দলনেতা পাল্টে দিতে পারেন ঘাসফুলেরই বিধায়করা। দফায় দফায় বৈঠক, সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে আসল তৃণমূল গড়ার পথে ঋতব্রত, বিরাট জল্পনা। আসামের রাজনীতিতে বড় ধরনের তোলপাড়, ইউসিসি থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ পর্যন্ত নানা বড় ঘটনা। আরজিকর লিফট কাণ্ডে ৭২ দিনের মাথায় চার্জশিট পেশ, হারহিম বর্ণনায় কি জানালো লালবাজার। যুবশক্তি বা অন্নপূর্ণা ভাণ্ডার নয়, কেন্দ্রের এই প্রকল্পে জুনেই পাবেন ২০০০ টাকা, কিভাবে আবেদন। দাড়িভিটের সেই লড়াকু জেদি ছেলেই এবার শুভেন্দুর মন্ত্রিসভায়, মাত্র ৩২ বছরে কনিষ্ঠতম মন্ত্রী হয়ে রেকর্ড বিরাজের। খুব ভালো লাগছে, দায়িত্ব পালন করতে হবে, কারো ওপর রাগ নেই, সবাইকে ক্ষমা, বলছেন রাজ্যের নতুন মন্ত্রী অর্জুন সিং। শোভন চট্টোপাধ্যায়ের পিএসও গ্রেপ্তার, বৈশাখী ও তার মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ। বিধানসভার ব্যাপারে পুলিশি হস্তক্ষেপ কেন, জালসই কাণ্ডে এসআইটি গঠন নিয়ে ক্ষুব্ধ পার্থ। আত্মহত্যার চেষ্টা নাকি দুর্ঘটনা, খাদ্য ভবনের ৫ তলা থেকে নিচে পড়ে গেলেন যুগ্ম সচিব। অভিষেককে হেনস্থায় ধৃত ৫ জনের জামিন, লোকসভা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করার পথে সাংসদ। প্রশ্ন ফাঁস কাণ্ডে ধৃত চিকিৎসক সহ ৩ জন জেল হেফাজতে, সিবিআইয়ের জালে আরও কারা। অনলাইনে অন্নপূর্ণা যোজনার আবেদন শুরু, এই লিঙ্কে ক্লিক করলেই কেল্লা ফতে, ফর্ম পূরণে মাস্টার স্ট্রোক শুভেন্দু অধিকারীর। ২০ টাকার ঢ্যাঁড়স কিনতে গেলেও টিপে দেখেন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আশ্বাসবাণী মুখ্যমন্ত্রীর। ভয়াবহ অবস্থা বাংলাদেশে, মাত্র কদিনেই ৪৯৮ জনের মৃত্যু, অধিকাংশই শিশু। কি এমন ঘটল ওপার বাংলায়। সমবায় ভোটে খাতা খুলল না বিজেপির, রানীনগরে সিপিআইএমের দাপট, আসন পেল কংগ্রেস তৃণমূলও। বর্ষা প্রবেশের দিনক্ষণ আবার পিছিয়ে গেল দেশে, কবে শেষ পর্যন্ত কেরলে আসবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। তাকে আর ঘিরে নেই সেই উর্দিধারীরা, এবার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী খুঁজছেন অনুব্রত। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর।
তৃণমূল বিধায়ক অরূপ রায় বলেন, আগেও বিভিন্ন নির্বাচনে দলের পরাজয় হয়েছে, কিন্তু তখনও বুক ফুলিয়ে রাজনীতি করেছি সকলে, রাস্তায় মিছিল মিটিং করেছি, কোনো অসুবিধা হয়নি। এখনকার মতো পরিস্থিতি কখনো দেখিনি। জেলার নিচুতলার কর্মীরা তো বটেই, দলের সাংসদ বিধায়ক আক্রান্ত হলেও শীর্ষ নেতৃত্ব খবর রাখছেন না। এভাবেই ক্ষোভ উগরে দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক অরূপ রায়। তার অভিযোগ, গত শনিবার তার বাড়িতে হামলার পরেও দলের কেউ ফোন করে খোঁজ পর্যন্ত নেননি। রবিবার কলকাতার কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে হাজির হননি অরূপ। বস্তুত তৃণমূলের 80 জন বিধায়কের 60 জনকেই দেখা যায়নি কালীঘাটে। অন্যদিকে শনিবার মধ্য হাওড়ার কাসুন্দিয়া ফার্স্ট বাই লেনে প্রাক্তন মন্ত্রী বর্তমান তৃণমূল বিধায়ক অরূপের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে ডামাডোল ক্রমশ প্রকাশ্যে রূপ নিচ্ছে। একের পর এক নেতার ক্ষোভ উগরে দেওয়ার মাঝেই দলীয় বিধায়কদের নিয়ে ডাকা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে প্রায় 60 জন অনুপস্থিত ছিলেন। দলের এই চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই সোমবার সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে তিনি সাফ জানান, গায়ের জোরে যা ইচ্ছে করে যান, তৃণমূলকে ভাঙা যাবে না। বিধায়কদের সই জাল করার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য তুঙ্গে। এই ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সই জাল কাণ্ডের অভিযোগটি প্রথম সামনে এনেছিলেন তৃণমূল কংগ্রেসেরই 2 বিধায়ক। সেই কথাই স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। সই জাল কাণ্ড প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, 20 মে তৃণমূলের সাধারণ সম্পাদক একটা রেজলিউশনের কপি পাঠান, 70 জন এমএলএর সই করা। রেজলিউশনের কপিতে ব্লক লেটারে 10 জনের নাম লেখা। 27 মে 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা স্পিকারকে অভিযোগ জানান। তাদের অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করেন। হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে সিআইডিকে তদন্তভার দেওয়া হয়। সই বিতর্কে মুখ খুলেছেন বিধায়ক সন্দীপন সাহা ও বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাতে দলবিরোধী কাজের অভিযোগে ইতিমধ্যে বহিষ্কৃতও হয়েছেন। এবার এই নিয়ে মুখ খুললেন বিধায়ক কুণাল ঘোষ। সঙ্গে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও। ঋতব্রতকে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আখ্যাও দিলেন কুণাল। তার বক্তব্য, দলের মধ্যে কিছু ভুলভ্রান্তি, দলের কোনো কাজে আপত্তি থাকতেই পারে, কিন্তু তা বলে সেটা দলকে না জানিয়ে সরাসরি সরকারকে জানানোর কোন মানে? কুণালের কথায়, আপনাদের মনে হয়েছে দলের এটা খারাপ ওটা খারাপ, তাহলে এই দলের হয়েই দাঁড়িয়েছিলেন কেন? তখন কেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে দাঁড়িয়েছিলেন কেন? সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করল নবান্ন। গত শুক্রবার থেকে অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হলেও কর্মরতদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। জানুন বকেয়া ডিএ এবং 7ম বেতন কমিশন সংক্রান্ত সর্বশেষ আপডেট। পশ্চিমবঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা পরিশোধের প্রক্রিয়া অবশেষে শুরু করল নবান্ন। রাজ্যের অর্থ দপ্তর সূত্রে খবর, গত শুক্রবার থেকেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের একটি নির্দিষ্ট অংশের ব্যাংক অ্যাকাউন্টে বকেয়া ডিএর টাকা সরাসরি জমা পড়তে শুরু করেছে। আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার প্রথম ধাপে মূলত 2008 সালের 1 এপ্রিল থেকে 2015 সালের 31 ডিসেম্বরের মধ্যে অবসর গ্রহণকারী প্রাক্তন কর্মীদের বকেয়া মেটানোর সিদ্ধান্ত নিয়েছে। সপ্তাহের শুরুতে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়া ময়দান চত্বর। ফুটপাত ও রাস্তাঘাট জবরদখল মুক্ত করার সরকারি করা নির্দেশিকা জারি হতেই ঐতিহাসিক মঙ্গলা হাটের হকারদের সরাতে সোমবার সকাল থেকে লাঠি। সপ্তাহের শুরুতেই রণক্ষেত্রের চেহারা নিল হাওড়া ময়দান চত্বর। ফুটপাত ও রাস্তাঘাট জবরদখল মুক্ত করার সরকারি কড়া নির্দেশিকা জারি হতেই ঐতিহ্যবাহী মঙ্গলা হাটের হকারদের সরাতে সোমবার সকাল থেকে লাঠি হাতে ময়দানে নামল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যবসায়ীরা বিপ্লবী হরেন ঘোষ সরণি সহ বিভিন্ন রাস্তায় পসরা নিয়ে বসতে গেলে পুলিশ রীতিমতো লাঠি উঁচিয়ে তাদের তাড়া করে। এরপরই পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন হাটের ব্যবসায়ীরা। শুরু হয় তীব্র বিক্ষোভ। তৃণমূল বিধায়কদের সই জাল মামলার তদন্তে এবার নাটকীয় মোড়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার সিআইডি হাজিরা এড়ানোর কয়েক ঘন্টার মধ্যেই খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে পৌঁছে গেলেন রাজ্য গোয়েন্দারা। ভবানী ভবনে যাওয়ার জন্য 15 দিনের সময় চেয়ে অভিষেক চিঠি পাঠানোর পরই সিআইডির একটি বিশেষ দল তার বাড়ির সামনে হাজির হয়। তদন্তকারীদের দাবি, মামলার অগ্রগতির স্বার্থে এবং তথ্য প্রমাণ জোগাড়ে কোথাও কোনো খামতি রাখতে চান না তারা। সেই কারণেই স্পটে গিয়ে গোটা বাড়ি ও পারিপার্শ্বিক এলাকার ভিডিওগ্রাফি করা হচ্ছে। সূত্রের খবর, সিআইডি আধিকারিকেরা কালীঘাটের শান্তিনিকেতন বিল্ডিংয়ের সামনে পৌঁছলেও দীর্ঘক্ষণ ধরে তারা বাড়ির ভেতরে ঢোকার অনুমতি পাননি।
সোমবার গঠিত হলো রাজ্যের নতুন মন্ত্রিসভা। পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় মোট ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ করলেন। সকাল 11টা থেকে রাজভবনে রাজ্যপাল RN রবি এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শপথ নেন মন্ত্রীরা। শপথ গ্রহণের পর আজই হতে পারে দপ্তর বন্টন। ঘোষিত মন্ত্রী তালিকায় স্থান পেয়েছেন কয়েকজন মহিলাও। এদিন শপথ গ্রহণের শুরুতেই রাজ্যপাল মন্ত্রীদের নামের তালিকা ঘোষণা করেন। সেই তালিকা অনুযায়ী পূর্ণ মন্ত্রীদের তালিকায় নাম নেই কোনো মহিলার। তবে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তালিকায় 3 জনের মধ্যে জায়গা করে নিয়েছেন মালতী রাভা রায়। প্রতিমন্ত্রীদের তালিকায় রয়েছেন বর্ধমান দক্ষিণের বিজেপি বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র, শ্যামপুকুরের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী, আউশগ্রাম কেন্দ্রের বিধায়ক কলিতা মাঝি, কান্দির বিজেপি বিধায়ক গার্গী দাস ঘোষ এবং বলাগড়ের বিজেপি বিধায়ক সুমনা সরকার। আজ থেকে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু হওয়ার পরই ধূপগুড়িতে একটি বিতর্কিত ঘটনার অভিযোগ সামনে এসেছে। জানা যায়, ফালাকাটা থেকে সরকারি বাসে 3 জন মহিলা যাত্রী ওঠেন। অভিযোগ, সরকারি বাসে মহিলাদের জন্য যাতায়াত বিনামূল্যে হওয়ার কথা থাকলেও বাসের কন্ডাক্টর তাদের কাছে ভাড়া দাবি করেন। ওই মহিলারা ভাড়া দিতে অস্বীকার করলে ধূপগুড়ি বাস টার্মিনাসে তাদের বাস থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীতে ওই 3 মহিলা ধূপগুড়ি থেকে একটি বেসরকারি বাসে করে নিজেদের গন্তব্যে রওনা হন। এদিকে সরকারের ঘোষণার প্রথম দিনেই এমন অভিযোগ সামনে আসায় এলাকায় চর্চা শুরু হয়েছে। বিতর্কের মধ্যেই ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। সোমবার নিজেই কথা ঘোষণা করেছেন তিনি। কিন্তু কেন? জানা যাচ্ছে, নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে বড়সড় প্রতিবাদ কর্মসূচি শুরু করতে দেশে পা রাখছেন তিনি। তার দাবি, নিট কাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এদিন অভিজিৎ নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, ভারতের সংবিধানের পথ অনুসরণ করে আমাদের সকলের একত্রিত হওয়া প্রয়োজন। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো উচিত। ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে আমাদের আওয়াজ তোলার সময় এসে গেছে। তার কথায়, এত বড় ভুলের পরেও যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ না করেন তাহলে দেশে আর স্বচ্ছতা বলে কিছু অবশিষ্ট নেই। জানা গিয়েছে, আগামী 5ই জুন অর্থাৎ শনিবার দিল্লিতে পা রাখবেন অভিজিৎ। অনভিজ্ঞ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের উপর নির্ভরশীলতাই ভোটে বিপর্যয় ডেকে এনেছে। বিধানসভা ভোটে দলের হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এমনটাই জানালেন প্রবীণ তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, রাজ্যের পালাবদলের পরে দলের যা পরিস্থিতি হয়েছে, যেভাবে একের পর এক কুকীর্তি প্রকাশ্যে আসছে, যেভাবে নেতারা হেনস্থার শিকার হচ্ছেন, তাতে ভবিষ্যতে দলের অস্তিত্ব নিয়ে সন্দিহান অমিতাভ। 2022 সাল পর্যন্ত দুর্গাপুর পুর নিগমের ডেপুটি মেয়র ছিলেন অমিতাভ। তারপরে ভোট না হওয়ায় ওই পুরসভার প্রশাসন মণ্ডলী দিয়েই চালানো হচ্ছিল। সেই প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। ঘটনাচক্রে গত এপ্রিলে বিধানসভা ভোটের ঠিক আগেই তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, যার জেরে ভোটের সময় কার্যত বসেই গিয়েছিলেন প্রবীণ নেতা। কোনো দলীয় প্রচার কর্মসূচিতে তাকে দেখা যায়নি। ইতিমধ্যেই চালু হয়ে গেছে পোর্টাল। প্রথম বিজেপি সরকার নিয়ে এসেছে যুবশক্তি ভরসা কার্ড। ভোটের ঠিক আগে পূর্ববর্তী মমতা সরকার যুবসাথী প্রকল্প এনেছিল রাজ্যে, যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বেকার ভাতাও প্রদান করা হয়েছিল। 26-এর ভোটে সরকার বদলানোর পর সেই যুবসাথীর বদলে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এসেছে যুবশক্তি ভরসা কার্ড। যুবসাথীর বদলে এবার যুবশক্তি। গুগলে যুবশ্রী লিখে সার্চ করলেই নতুন যুবশক্তি পোর্টালে রিডাইরেক্ট হয়ে যাবেন। যার আগে যুবশ্রীর সুবিধা পেতেন না, তাদের ফের নতুন করে আবেদন করতে হবে। যুবশক্তি যোজনার অফিসিয়াল পোর্টাল চালু হয়ে গেলেও এই নতুন প্রকল্পের অধীনে রাজ্যের বেকার তরুণ তরুণীরা কবে টাকা পাবেন সেই নিয়ে প্রশ্ন উঠছে তাদের মনে। লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে বিতর্কের আজ এবার পৌঁছে গেল আদালতে। মেসি অনুষ্ঠানের বিশৃঙ্খলা মামলায় নাম জড়ানোর পর বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন করলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এই পদক্ষেপ ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কি গ্রেপ্তারের আশঙ্কা করছেন তিনি? সোমবার আদালতের দ্বারস্থ হন অরূপ বিশ্বাস। সম্প্রতি মেসি সংক্রান্ত বিতর্কিত অনুষ্ঠানের ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পরই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মামলায় একাধিক গুরুতর অভিযোগের ধারা যুক্ত হয়েছে বলে সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম হামলা নিয়ে চর্চা চলছে সর্বত্র। দলের নেতারাই মুখ ফিরিয়েছেন। এই পরিস্থিতিতে জার্মান পাদ্রি মার্টিন নিমোলারের লেখা তুলে ধরে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে অভিষেকের পাশে দাঁড়ালেন দল বদলুর তৃণমূল মুখপাত্র প্রতীকুর রহমান। লিখলেন, ফ্যাসিবাদীদের মুখোশ খসে পড়ছে। দীর্ঘদিন বাম রাজনীতি করেছেন, একাধিকবার ভোটেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু জয় পাননি প্রতীকুর। তবে বরাবর বামেদের কর্মসূচিতে সামনের সারিতে দেখা গিয়েছে তাকে। গত ফেব্রুয়ারিতে হঠাৎই দলের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে সিপিএম ছাড়েন তিনি। যোগদান তৃণমূলে। সকলে বলেছিল ক্ষমতা ভোগ করতে এই দলবদল, কিন্তু কারণ যাই হোক না কেন আদতে লাভ হয়নি কিছুই। তার যোগদানের পরই ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল।
সোনারপুরে গিয়ে জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, হলো ধাক্কাধাক্কি, টানা হেঁচড়া, দেখানো হলো জুতো। ভোটে তৃণমূলকে ক্ষমতা থেকে টেনে নামিয়েছে সাধারণ মানুষ, আর শনিবার সেই সাধারণ মানুষের রোষের মুখেই পড়লেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইন শৃঙ্খলা থেকে নারী নিরাপত্তা, রাস্তা থেকে ত্রাণ, গত 15 বছরে তৃণমূল জমানায় না পাওয়ার অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখালেন মানুষ। তবে এই ঘটনার নিন্দা করেছে বিজেপি নেতৃত্ব। সোনারপুরে অভিষেকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কি বললেন রূপা গঙ্গোপাধ্যায়? রাজ্য রাজনীতিতে পালাবদলের পরে ইন্ডাস্ট্রিতে রব ওঠে, রাজনীতি মুক্ত টলিউড চাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় কিন্তু কোন তারকা নেই। এটাই কি চেয়েছিল টলিউড? মন্ত্রিসভায় টলিউডের অনুপস্থিতিতে খুশি টলিউড? মন্ত্রিসভায় নেই কোনো তারকার নাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার পূর্ণ তালিকা সোমবার প্রকাশ পেতেই দেখা গেল কোনো ফিল্ম তারকার নাম নেই তাতে। মন্ত্রী, স্বাধীন প্রতিমন্ত্রীদের নিয়ে তালিকায় রয়েছে 41 জনের নাম। তার মধ্যে একজনও টলিপাড়ার প্রতিনিধি নন। তা দেখেই উঠতে শুরু করেছে প্রশ্ন, এমনটাই কি চেয়েছিল টলিউড? যোজনাকে হাতিয়ার করে সাইবার প্রতারকদের সক্রিয়তা বাড়তেই কোমর বেঁধে মাঠে নামল শিলিগুড়ি পুলিশ। এই যোজনার নামে সাধারণ মানুষের সঙ্গে যাতে কোনো রকম আর্থিক জালিয়াতি বা প্রতারণা না ঘটে তা নিশ্চিত করতে ইতিমধ্যে জোর কদমে প্রচার শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা পোস্ট করার পাশাপাশি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। এই জনসচেতনতামূলক কাজে এলাকার বিভিন্ন স্কুল, কলেজ, ক্লাব এবং সামাজিক সংগঠনগুলির সাহায্য নেওয়ার পরিকল্পনা করেছে প্রশাসন। গতকাল সোনারপুর গিয়ে আক্রান্ত হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করে ডিম, পাথর ও জুতো ছোড়ার ঘটনা ঘটেছে বলে খবর। আর সেই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের হাতে আটক হয়েছেন একাধিক ব্যক্তি। এদের মধ্যে কেউ সক্রিয় তৃণমূল নেতা, আবার কারো পরিবার বলছেন সে নাকি তৃণমূলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্তই নয়। কিন্তু এবার এই নিয়ে মুখ খুলেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এটা তৃণমূলের সঙ্গে তৃণমূলের গণ্ডগোল, কারণ তৃণমূল আদপেই কোনো রাজনৈতিক দল ছিল না। যারা অভুক্ত ছিলেন তারা এখন আক্রমণ করছেন, আর প্রশ্ন তো মানুষের মনের মধ্যেই আছে। এখন বিবৃতি দিয়ে কি হবে? 22 জুন থেকে বিধানসভার বাজেট অধিবেশন। 80 জন বিধায়ক নিয়েও এখনোই বিরোধী দলের মর্যাদা পাচ্ছেন না তৃণমূল। সই জাল নিয়ে রাজ্য গোয়েন্দা দপ্তরের তদন্ত শেষের পরই বিষয়টি নিয়ে আলোচনা হবে। অধিবেশন চলাকালীন বিরোধী আসনে বসলেও বিরোধী দলের মর্যাদা না পাওয়ায় ঘরও পাবে না তৃণমূল পরিষদীয় দল। কিন্তু বিরোধী সিপিএম, কংগ্রেস, আইএসএফ বা হুমায়ুন কবির বসার ঘর পাবেন বলে বিধানসভা সূত্রের খবর। আর স্বাক্ষর জালের ঘটনা সত্যি প্রমাণিত হলে অনেকেরই বিধায়ক পদ খারিজ হতে পারে বলে মনে করছেন আইনজ্ঞরা। সম্প্রতি বিরোধী দলের মর্যাদা ও ঘর চেয়ে স্পিকার রথীন্দ্রনাথ বসুর কাছে আবেদন জানায় তৃণমূল পরিষদীয় দল। প্রথমে দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন জানালে অধ্যক্ষ খারিজ করে দেন। অভিষেকের দেওয়া চিঠির কোনো গুরুত্ব নেই বলে খারিজ করেন তিনি। কোচবিহারের ঘুঘুমারিতে কাটমানির টাকা ফেরতের কথা জানিয়ে মাইকে প্রচার করা হলো স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্যের তরফে। স্থানীয়দের একাংশের দাবি, আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে অনেকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। অভিযুক্ত ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য জ্যোৎস্না বর্মন। রাজনৈতিক পালাবদলের পর সেই টাকা ফেরতের দাবিতে সরব হন গ্রামবাসীরা। বিক্ষোভের মুখে পড়ে আগামী 4 জুন টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন ওই পঞ্চায়েত সদস্য। কোচবিহারের ঘুঘুমারিতে কাটমানির টাকা ফেরতের কথা জানিয়ে মাইকে প্রচার করা হলো স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্যের তরফে। স্থানীয়দের একাংশের দাবি, আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে অনেকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। অভিযুক্ত ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য জ্যোৎস্না বর্মন। রাজনৈতিক পালাবদলের পর সেই টাকা ফেরতের দাবিতে সরব